সুগন্ধা নদীটা ওসমান হাদির খুব প্রিয় ছিল। না, প্রিয় বললে কম বলা হয়। এই নদীর সাথে তার সম্পর্কটা ছিল রক্তের মতো, শ্বাসের মতো। সুগন্ধাকে ঘিরে তার অগণিত স্মৃতি, যেগুলো মনে পড়লেই আজও বুকের ভেতর কোথাও যেন ঢেউ ওঠে। কখনো মাঝ নদীতে নৌকায় বসে চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকতো দূরে, যেখানে আকাশ আর পানির সীমানা মিলেমিশে যায়। আবার কখনো মাগরিবের আজান ভেসে আসতেই হঠাৎ করেই নদীর বুকে ঝাঁপিয়ে পড়ত। কোনো ভাবনা নেই, কোনো হিসেব নেই। কি অদ্ভুত এক পাগলামি ছিল তার। এলাকার ছেলেদের নিয়ে সারাদিন খেলাধুলার পর নদীতে না নামলে যেন দিনটাই অসম্পূর্ণ থেকে যেত। ঘন্টার পর ঘন্টা সুগন্ধার পানিতে ডুবে থাকতো সবাই। বিকেলের আড্ডা বসত নদীর তীর ঘেঁষে কোনো এক চেনা জায়গায়। আর কোনো কোনো রাতে এশার পর লঞ্চ ঘাটে, সেটাও আবার এই সুগন্ধার বুকেই। তার প্রিয় টক স্বাদের খাবার, আমরা, জাম্বুরা, ডেওয়া, সব কিছুই যেন আরো বেশি স্বাদ পেত সুগন্ধার তীরে বসে। আর রমজান এলে ইফতারের আয়োজন হতো নদীর উপর ভাসমান ট্রলার কিংবা ছোট নৌকায়। আজান, বাতাস, পানির ঢেউ আর মানুষের কোলাহল, সব মিলিয়ে সে ছিল এক অন্যরকম সময়। হয়তো সুগন্ধা নদীর কোল ঘেঁষেই তার বাড়ি ছিল, তাই টানটা ছিল একটু বেশি। কিন্তু কিন্তু এখন মনে হয় নদীটা শুধু তার বাড়ির পাশেই ছিল না, নদীটা ছিল তার জীবনের ভেতরেই। এক জীবনে শুধুমাত্র ওসমান হাদির সুগন্ধা ঘেঁষা স্মৃতিগুলো নিয়েই অনায়াসে একটা বই লেখা যায়। আর সেই বইয়ের প্রতিটা পাতায় পাতায় থাকবে নদীর শব্দ, ভেজা বাতাসের গন্ধ, আর ফিরে না আসা এক সময়ের দীর্ঘশ্বাস।